তুমি কি কখনো খেয়াল করেছো অনেক স্টুডেন্ট অনেক পড়াশোনা করে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা, তারপরও তারা কিন্তু খুব বেশি দূর যেতে পারে না, তাদের গন্তব্যে কিন্তু পৌঁছাতে পারে না। অন্যদিকে কিছু স্টুডেন্ট অল্প পরিমাণ সময় পড়েই তারা কিন্তু তাদের নিজেদের গন্তব্য সেট করে ফেলে, তারা তাদের নিজেদের গোলস অ্যান্ড তাদের টার্গেট ক্র্যাক করতে পারে। তখন একটা ব্যাপার সবাই মনে করে, এর মনে হয় ব্রেন ভালো অ্যান্ড ওর মনে হয় ব্রেন খারাপ। ব্যাপারটা কিন্তু অতটাও সিম্পল না। তাহলে সমস্যাটা আসলে কোথায়? আমাদের এডুকেশন সিস্টেমে। আমাদের এডুকেশন সিস্টেম শেখায় যে তুমি পড়ো, আরও পড়ো, যত পারো তত বেশি পড়ো, কিন্তু আমাদের এটা শেখায় না কীভাবে পড়াশোনা করতে হবে, কীভাবে ইফেক্টিভলি পড়াশোনা করা যায়, অ্যান্ড কীভাবে পড়লে আমরা আমাদের টার্গেট খুব সহজে ফুলফিল করতে পারবো, কোন জিনিসটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ফলে স্টুডেন্টরা বছরের পর বছর হার্ডওয়ার্ক করে যায়, কিন্তু তাদের যে গোলস, তাদের যে ড্রিম, সেটা কিন্তু তারা অ্যাচিভ করতেই পারে না। তার ইফোর্ট যখন তাকে ঠিক ডিরেকশনে নিয়ে যেতে পারে না, তখন সে কিন্তু ব্রিলিয়ান্ট একটা মাইন্ড হওয়ার পরেও আস্তে আস্তে অন্যদের থেকে পিছিয়ে পড়তে থাকে, হীনমন্যতায় ভুগতে থাকে এবং আস্তে আস্তে ডিপ্রেশনের অতল সাগরে হারিয়ে যায়। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, লার্নিং সায়েন্স দেখায় পড়াশোনার ইফেক্টিভনেস পুরোপুরি ডিপেন্ড করে 3টা বিষয়ের ওপর: স্ট্র্যাটেজি, ফিডব্যাক অ্যান্ড লার্নিং সিস্টেমের ওপর। যদি এই 3টি প্রসেসের কোনোটাতেও তোমার যদি গ্যাপ থাকে, তাহলে তোমার পড়াশোনা ইফেক্টিভনেস আস্তে আস্তে কমে যাবে। তুমি দিনের পর দিন পড়ে যাবা, কিন্তু সেটার আউটপুট খুব একটা ভালো আসবে না। ফলে তোমার ইমপ্রুভমেন্ট স্লো হবে, তোমার নিজের ভিতরে হতাশা জেঁকে বসবে। এই সমস্যাটা ঠিক করার জন্য 3টা জিনিস দরকার। প্রথমটা, ক্লিয়ার ডিরেকশন। তোমার নিজের গোল সেট করতে হবে, তুমি কোন দিকে যেতে চাও, তোমার নিজের টার্গেট কি। ধরো তুমি আজকে পড়তে বসছো, তোমার আজকের দিনের টার্গেট কি, তুমি কী কী শেষ করতে চাও সেটা তুমি একটা খাতায় লিখে ফেলো এবং সেই টার্গেটকে ফুলফিল করার জন্য তুমি তোমার বেস্টটা দিয়ে যাও। 2, স্ট্রাকচার্ড স্টাডি সিস্টেম। তুমি কী কী পড়তে চাচ্ছ সেটার একটা রোড ম্যাপ সেট করে ফেলো, যে আমি এটার পর এটা পড়বো, এটার পর ওটা পড়বো, অ্যান্ড আমি এটা একটা নির্দিষ্ট সময় পর রিভিশনও দিব, এবং আমি যেন পরীক্ষায় কী কী প্রশ্ন আসে সেটার একটা অ্যানালাইসিস করে ছোট্ট একটা নোট রেডি করে রাখবো, যেটা পরীক্ষার আগে আমাকে অনেক অনেক হেল্প করবে। যখন তুমি এরকম স্ট্রাকচার হইতে পড়াশোনা করতে পারবা, পুরো ব্যাপারটা তোমার জন্য অনেক অনেক ইজি হয়ে যাবে। 3, রেগুলার ফিডব্যাক। তুমি যদি পড়াশোনা করেই যাও কিন্তু নিজেকে যদি জাজ না করো, তুমি নিজেকে যদি অ্যাসেস না করো, তাহলে তোমার ইমপ্রুভমেন্ট কোনোভাবেই বুঝতে পারবে না। তুমি 2 সপ্তাহ পর পর বা 1 সপ্তাহ পর পর মক টেস্ট দাও, টেস্ট এক্সাম দাও, যাতে তুমি নিজেকে জাজ করতে পারো তোমার কোথায় গ্যাপ, এবং সে অনুযায়ী তুমি যাতে নিজেকে প্রিপেয়ার করতে পারো, সে অনুযায়ী তুমি স্টেপ নিতে পারো। তাহলেই দেখবা পড়াগুলো তোমার আস্তে আস্তে অনেক ইজি লাগতে শুরু করতেছে এবং তুমি অনেক গুছিয়ে পড়তে পারতেছো। ব্যাপারটা হচ্ছে হার্ডওয়ার্ক অবশ্যই দরকার, কিন্তু হার্ডওয়ার্কটা যদি ডিরেকশন ছাড়া হয়, সেই হার্ডওয়ার্ক তোমাকে কোনোভাবেই তোমার গন্তব্যে নিয়ে যাবে না। তোমাকে আস্তে আস্তে হতাশার অতল সাগরে নিয়ে যাবে, তুমি আস্তে আস্তে ডিপ্রেসড হতে থাকবা, এবং দিন শেষে সেটা কিন্তু তোমার শুধুমাত্র টেবিলে বসে থাকা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, তোমার স্বপ্নের জায়গায় কোনোভাবেই পৌঁছাতে পারবে না। আমি শারিয়া তানভীর জয়, তোমাদের রেগুলার এসএসসি এইচএসসি একাডেমিক ও অ্যাডমিশন নিয়ে তোমাদের গাইডলাইন দিয়ে থাকি। তোমরা যারা মনে করছো যে আমার সাথে কানেক্টেড থাকলে তোমার জন্য ইফেক্টিভ হবে, তারা অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখতে পারো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।